আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব তেলে ভাজা নারকেলি বিস্কিট। অনেকভাবেই তো বিস্কিট তৈরি করে খেয়েছেন, একবার হলো এইভাবে নারকেলি তেলে ভাজা বিস্কিটটা তৈরি করে খাবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। উপর থেকে মচমচে, ভিতর থেকে একদম সফট আর নরম। হাতে যদি 10 মিনিটের মতো সময় থাকে তাহলে আপনারা এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই বিস্কিটগুলো তৈরি করলাম। প্রথমে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। দিয়ে দিব 1/3 কাপ শুকনো চালের গুঁড়া। এখানে আপনারা শুকনো চালের গুঁড়ার পরিবর্তে সুজিটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন লবণটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 2 চামচ পরিমাণ রান্নার সাদা তেল। দিয়ে দিব নারকেল কোড়া। এখানে আমি 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন আমি খুব ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিব। সব কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিব। এখন অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন শক্ত একটা ডো আমি তৈরি করে নিছি। আর এই ডোটা একটু শক্ত করেই করতে হয়, তাহলে কিন্তু বিস্কিটটা একটু খাস্তা হয়। এখন আমি এই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, যেহেতু এখানে শুকনো চালের গুঁড়ি আছে, এজন্য ভিজা ভিজা ভাবটা আরেকটু চলে যাবে। 5 মিনিট আমি রেস্টে রেখে দিছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন আমি বিস্কিটগুলো বানিয়ে নিব। এজন্য আমি এই ডোটাকে নিয়ে একটা রুটি বেলে নেব। আর বিস্কিটগুলো বানানোর পরে যে আমি রাখবো ওই প্লেটটাতে আমি একটু সামান্য তেল মেখে নিলাম। আর ওই হাতের তেল দিয়ে আমি ডোতে একটু তেল মেখে দিলাম যেন ফ্রিতে লেগে না যায়। এই রুটিটাকে কিন্তু কোনোভাবে একেবারে পাতলা করা যাবে না, 1/2 ইঞ্চির মতো মোটা রেখে রুটিটা বেলে নেবেন। আর আমি কিভাবে বিস্কিটের শেপগুলো দিতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে আমি সবগুলো কেটে নিছি। আর বাদবাকি যে সাইডের অংশটা আছে ওই অংশটাও আমি আবার রুটির মতো একটু বেলে তারপর বানিয়ে নিব। এভাবে আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। এজন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা যখন একটুখানি গরম হবে ওই পর্যায়ে আমি সবগুলো বিস্কিট দিয়ে ভেজে নেব। এই বিস্কিটগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে তারপর ভেজে নেবেন। একদম লো হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আর ফ্রাই প্যানে দেওয়ার সময় একটু কম করে দিবেন, যেহেতু এই বিস্কিটগুলো অনেকটাই খাস্তা থাকে, এই জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য কম কম দিয়ে চুলার হিটটা মিডিয়াম টু হাই হিটে রেখে তারপর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবেন।
এভাবে আমি সবগুলো বিস্কিট কিন্তু ভেজে নিচ্ছি, আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এই বিস্কিটগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখান থেকে একটা বিস্কিট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। উপর থেকে মুচমুচে, ভিতর থেকে একদম রসালো। ছোট থেকে বড় সবাই কিন্তু এই বিস্কিটটা খুবই পছন্দ করবে। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।